21-এর নির্বাচনে মোদি সাহেব ভাইপো ভাইপো বলে চেঁচিয়েছিলেন। তারপর থেকে তিনি এক চাষ করে সব কিছু পড়াশোনা শেষ করে তিনি 2011 সালে চলে এলেন রাজনীতিতে যোগ দিতে। তখন অলরেডি তার বাড়ির লোক অর্থাৎ পিসি, মাফ করবেন, কেস দেবেন না প্লিজ, দল ক্ষমতায় চলে এসেছে। ওয়েলকাম ব্যাক, এক্সপ্লেনার উজ্জ্বলে আরও একবার আপনাদেরকে স্বাগত। আজ থেকে একটা নতুন সিরিজ শুরু করছি। সে সিরিজের নাম কার পেটে কত বুদ্ধি। ইয়েস, কার পেটে কত বুদ্ধিতে আমি এমন এমন কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের কথা বলবো যারা কত দূর পড়াশোনা করেছেন, অর্থাৎ পেটে বিদ্যে কতটা। অবশ্যই আমরা জানি আমাদের দেশে কথাই বলে যে যারা যত শিক্ষিত রাজনীতিবিদ আসবেন ততই নাকি দেশের জন্য ভালো। তিনি পুরো বিষয়টা খুব ভালো করে বুঝবেন। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোডে কার পেটে কত বুদ্ধিতে। প্রথম নাম্বারটাকে অভিষেক ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আজকে এপিসোডটা, এই সিরিজটা শুরু করছি। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এ কে রে ভাই, এ কি ও? না, সেরকম কোনো ব্যাপার নয়। নামটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যাপিটাল ওয়াইজ যদি মনে হলো একটু অ্যালগোরিদম নিয়ে খেলি, তাহলে এটা প্রথমে আসছে। আর এ বলতে আমার কাছে প্রথমে ওই নামটাই বেশি পপুলার মনে হলো, কারণ যেভাবে 21-এর নির্বাচনে মোদি সাহেব ভাইপো বলে চেঁচিয়েছিলেন, তারপর থেকে তিনি একদম পুরো পপুলার হয়ে গেছেন। তো চলুন দেখা যাক এই অভিষেক বাবু, যাকে এত মক শুনতে হয়, যার বিরুদ্ধে এত অভিযোগ, তার পেটে বিদ্যে কতটা। প্রথমে শুরু করি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল সবাই জানে তৃণমূল কংগ্রেসের অঘোষিত সেকেন্ড ইন কমান্ড উনি। বর্তমানে তিনি এখন তৃণমূলের যুব সম্প্রদায়ের কাছে আইকন। তিনি এখন সমস্ত কিছুটা দেখছেন, দলকে লিড করছেন। তো শুরু করা যাক। এই অভিষেক বাবু জন্ম 1987 সালের 7ই নভেম্বর। তিনি কোথায় শুরু করেছেন? আপনার আমার মতো সবাই স্কুলেই পড়বে। প্রথম স্কুল হচ্ছে এমপি বিড়লা ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারি স্কুল। সেখান থেকে তার পড়াশোনার কেরিয়ারের শুরু। অর্থাৎ আপনি যেমন বাবার হাত ধরে বা মায়ের হাত ধরে বা ধরুন স্কুল গাড়িতে চেপে স্কুলে যান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্কুল জার্নি শুরু এমপি বিড়লা হায়ার সেকেন্ডারি স্কুলেতে। স্কুলের পড়া শেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা চলে যান দিল্লিতে ফর হায়ার স্টাডিজ। ইয়েস, তিনি দিল্লিতে চলে যান। দিল্লিতে যাওয়ার পরে সেখানে তিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরে তিনি সোজাসুজি চলে যান দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে তিনি বিবিএ করেন। বিবিএ পাস করলেন অর্থাৎ তিনি বলাই যেতে পারে তিনি ব্যবসা বাণিজ্যের দিকে তার বরাবরই ঝোঁক রয়েছে। না কারণে কেন তিনি বিবিএ করবেন। আবার সেখান থেকেই তিনি আরও হায়ার স্টাডিজ এমবিএ পাস করেছিলেন। এমবিএ টাস করে সব কিছু পড়াশোনা শেষ করে তিনি 2011 সালে চলে এলেন রাজনীতিতে যোগ দিতে। তখন অলরেডি তার বাড়ির লোক অর্থাৎ পিসি, মাফ করবেন, কেস দেবেন না প্লিজ, দল ক্ষমতায় চলে এসেছে 2011 সালে। সবাই জানি আমরা 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে। সেখান থেকেই তার রাজনৈতিক উত্থান, তার রাজনৈতিক কেরিয়ারের শুরু। তার পড়াশোনাটা কিন্তু আমরা যতটা মনে করি, সব রাজনৈতিক নেতার যদি ব্যাকগ্রাউন্ড দেখি, তৃণমূল কংগ্রেসের এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু যথেষ্ট পড়াশোনা জানা একজন ভদ্রলোক। তিনি বিবিএ এমবিএর মতো কোর্স তিনি স্টাডি করেছেন, অর্থাৎ সহজ কিন্তু বিষয় নয়। এবং বিবিএ এবং এমবিএ করার পরে তারপরে তিনি রাজনীতিতে যোগ দিলেন, রাজনীতির সঙ্গে যুক্ত হলেন 2011 থেকে শুরু। তারপরে তিনি 14 লোকসভা ইলেকশনে ভোটে দাঁড়িয়ে তিনি সাংসদ হন। 2019-এও তিনি ডায়মন্ড হারবারেতে বিপুল ভোটে জয়লাভ করেন, সাংসদ হন। তার রাজনৈতিক কেরিয়ার শুরু এখান থেকেই। তারপরে এখনও তিনি ক্রমবর্ধমান। এবং 2021 সালের যে নির্বাচন, বিধানসভা নির্বাচন সবাই দেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো ছিলেনই, তার পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলকে নেতৃত্ব দিয়েছেন। জায়গায় জায়গায় প্রচার থেকে শুরু করে নির্বাচনী সভা, দলের ক্যাম্পেইন সেট করা। তিনি দলকে আইপ্যাকের মতো একটা পলিটিক্যাল অ্যানালিস্ট কোম্পানির সঙ্গে যুক্ত করে একটা নতুন দিশায় তার দলকে, তিনি যে দলের সঙ্গে যুক্ত সেই দলকে এগিয়ে নিয়ে চলেছেন। তার সামনে এখন বড় পরীক্ষা এই কারণেই, কারণ 21-এর পরে এবার সামনেই 24 লোকসভা ইলেকশন।
দলের ওপর পাহাড় প্রমাণ অভিযোগ রয়েছে, একটার পর একটা কেস, দলে বড় বড় তাবড় তাবড় নেতারা জেলেতে, একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই সমস্ত বড় বড় বাউন্সারগুলো তিনি কিভাবে ট্যাকেল করবেন, এবং তার নিজেরও বিরুদ্ধেও কিন্তু বিরাট বড় বাউন্সার বলা মানে বলবো না, একবারে কড়া ট্যাকেল বলতে পারেন বিরোধীরা। একের পর এক অভিযোগ, গরু কয়লা এই সমস্ত যে অভিযোগ, তার বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত, এত সব কিছু চলছে। এত সব কিছুর মধ্যেও তিনি কিন্তু রাজনীতি করছেন এবং সবটা সামলাচ্ছেন। আসল পরীক্ষা তো শুরু এবার 24-এর লোকসভা ইলেকশন। 19-এর লোকসভা ইলেকশনের কথা যদি দেখি, তাহলে তো তৃণমূল কংগ্রেস অনেকটাই ব্যাকফুটে চলে গেছিলো, বিজেপি অনেকটা এগিয়ে গিয়েছিল, 19টা লোকসভায় সিট পেয়ে গেছিলো বিজেপি, সেখানে তৃণমূল 22টা আসন পেয়েছিল। তো এবার কি সেই আসন রিভাইভ হবে? সেই বিধানসভা ভোটে যে ট্রেন্ডটা ছিল সেটা কি লোকসভা ভোট হবে, নাকি বর্তমানে যে ধরনের পরিস্থিতি, হাওয়া যেদিকে যেরকম রয়েছে, একের পর এক শাসক দলের নেতারা অভিযুক্ত হচ্ছেন, সেরকমই দিকে এগিয়ে আবার 19-এর মতো 24ও পুনরাবৃত্তি হবে, তৃণমূলের আসন সংখ্যা কমবে? আপনাদের জন্য একটা প্রশ্ন থাকলো, এই মুহূর্তে ভোট হলে তৃণমূল কংগ্রেস লোকসভা ইলেকশনে কটা সিট পেতে পারে? কমেন্ট করে জানান অবশ্যই। এবং আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।